ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি? সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত জানতেই সিপিডির এই আয়োজন। এই ইন্টেলিজেন্সের উপরে বেশি নির্ভর না করা, নিজেদের তথ্য নিজেরা যাচাই করা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে। কারণ ইন্টেলিজেন্স সিস্টেমটা আমাদের দেশে অত্যন্ত সাংঘাতিকভাবে গলতপূর্ণ। 25টা দপ্তর ওনার, উনি তাদের সাথে মিটিং করেছেন, এদেরকে নিয়ে উনি কাজ করবেন। আমি খুব শঙ্কিত, কারণ তারা জয়েন্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি পর্যন্ত এই সরকার আমলে হয়েছে। এটা তেল না দিয়ে, মলম না দিয়ে, ঘি না মেখে এটা হয় নাই। আমরা কিন্তু কনস্টিটিউশন মেনে শুরু করেছি। তো আমরা যদি কনস্টিটিউশন বাতিল করে এবং আমরা যদি নতুন করে শুরু করতে হয়, একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু ইটস নেভার টু লেট। আমরা কনস্টিটিউশনের কথা বলছি, আমাদের লোয়ার জুডিশিয়ারি আর্টিকেল 116 এর অধীনে সরকারের অধীনেই আছে কার্যত, কিন্তু হায়ার জুডিশিয়ারি তো ফ্রি আছে। আমাদের হায়ার জুডিশিয়ারি কি আপার জুডিশিয়ারি কি কাজ করেছে ঠিক মতো? বক্তারা জানান, আইনের শাসন প্রতিষ্ঠা করে জন আকাঙ্ক্ষা পূরণে নীতিগত ও গুণগত পরিবর্তন আনতে উদ্যোগ নিতে হবে এই সরকারকে। প্রায়োরিটি হওয়া উচিত দুর্নীতি দমন কমিশনটা যেন বিচার করতে পারে বর্তমান দুর্নীতিগুলি এবং ভবিষ্যতের দুর্নীতিগুলি, সেইটা এনশিওর করা দরকার। তো আমাদের এই যে চেঞ্জ আনতে হবে ব্যাংকিং সেক্টরে, এইটা যে কত বড় আর কত ভাস্ট, কত র্যাডিক্যাল আমি বলতে পারবো না। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, সব জায়গায় বেতন ভাতার সুযোগ সুবিধা এত বাড়ানো হয়েছে, কতগুলো পাজেরো গাড়ি কেনা হয়। ওষুধের মূল্যগুলো যেভাবে নির্ধারণ করা হয়, সেই জিনিসটাকে রিভিজিট করে সেইখানে যারা নাকি ভেস্টেড ইন্টারেস্ট তাদেরকে বাইরে রেখে মূল্য নির্ধারণটা যেন যৌক্তিকভাবে করা হয় সেটা দেখা। স্পেশালিস্ট ডক্টর হোক বা এমনি এমবিবিএস ডক্টরস হোক, অনেক ইনভেস্টিগেশনস লেখেন, কিছু জরুরি, কিছু তেমন জরুরি না, এবং এইটার পিছনেও একটা ইনসেন্টিভ কাজ করে। অতীতে সুবিধাভোগী আমলাদের চিহ্নিত করে ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়ার কথাও জানান গোলটেবিলের বক্তারা। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।